নমস্কার বন্ধুরা, অনেক জয়শ্রী ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি রান্না করব বেগুন পোড়া, লাউয়ের নিরামিষ আর করলা ভাজা। তো সকালবেলায় আমি মানে সামনে তো দুর্গাপূজা চলে এসছে, ওই জন্য আমি রান্নাঘর থাকার ঘর সব আমি ঝেড়ে তারপরে স্নান করে নিয়েছি। জামা কাপড় ধুয়ে মাজা ঘষা সেরে স্নান করে এখন আমি রান্না করব। তো লাউ আর সবজিগুলো কেটে নিচ্ছি সব। লাউ আমি কেটে নিয়েছি, এখন আমি মাসকলাই ডাল আর পাঁচফোড়ন সোমবার দিয়ে রান্না করব। আর বেগুনটা ভালো করে ধুয়ে নেব, তারপরে পুড়িয়ে শুকনো লঙ্কা দিয়ে বেগুন পোড়া মেখে নেব, ভালো লাগে বেশ খেতে। আর করলাটাও ধুয়ে কেটে নিয়েছি, এখন আমি ভেজে নেব। আমি লাউটাকে ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই পুজো করছে, ছেলে ঘুমাচ্ছে। আর আর ঘরে এসে দেখি আমার মেয়ে জয়শ্রী ফোন দেখছে। মানে যার আগে যে ঘুম থেকে উঠবে তারপরে ফোন দেখবে, ও আগে উঠেছে, ও ফোন দেখছে। ওর দাদা উঠলে তারপর দাদা নিয়ে নিবে, ওই জন্য ও উঠে তারপরে এই যে এইভাবে ফোন দেখছে। পড়তে বসতে হয়, মা স্কুলে গেল না, বলছে ঠান্ডা লাগছে। তো দেখি রান্না কত দূর। আমার মেয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে, আমি ওকে দিতে যাচ্ছি। পড়া শুরু হয়ে গেছে। এই যে আমার মেয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে, আমি ওকে দিতে যাচ্ছি। আমার মেয়েকে প্রাইভেট পড়তে দিয়ে একদম দুধ নিয়ে বাড়ি চলে আসলাম। এখন যাব জল আনতে। নিরামিষ আমার প্রায় হয়ে গেছে, তরকারি লাউয়ের। এখন একটু ঘেটে নামিয়ে নেব। করলা ভাজা করছি, আর এখানে বেগুন ধুয়ে নিয়ে এসেছি। বেগুনগুলো আমি পুড়িয়ে নেব এই পাশটাতে। বেশ ভালো লাগে বেগুন পোড়া খেতে। রান্না হয়ে গেছে। এটা বেগুন পুড়িয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এটা শুকনো লঙ্কা। এখন এখানে লবণ আর তেল আছে, ভালো করে মেখে নেব। ভাত বেড়ে নিয়েছি, করলা ভাজা, এটা পাঁপড় ভাজা, আমাদের দাদাভাইয়ের জন্য লেবু, লাউয়ের নিরামিষ। বেগুন আমি মেখে নিচ্ছি। তো বেগুন পোড়াটা ভালো লাগে খেতে আমারও, তোমাদের দাদাভাইয়েরও। আমার ছেলে মেয়ে তো খাবে না, করলা ভাজাও খাবে না, নিরামিষটাও শুধু ঝোল খাবে ওরা, মানে সবজি খেতেই চায় না। তো ভালো করে মেখে নিচ্ছি, তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। আর সবাই আমাদের বাড়িতে আসবে বেড়াতে। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।